আরে সুয়ায়ন, কেমন আছিস? এই দাদা চলে যাচ্ছে। আর খবর কি বল? দাদা চাকরি বাকরির বাজার নেই দাদা, বাড়ির থেকে একটা পেশা আছে, তো এই জন্যই একটা চিন্তায় আছি। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছিস না চাকরি বাজারের অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে আমি আজকে তোকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, তোর যদি সময় হয় সেখানে গিয়ে কথা বলে তোর আগামী চাকরির একটা সুযোগ সন্ধান হতে পারে। আমার দুই ভাই ওখানে অ্যাডমিশন নিয়েছে, যেভাবে কেয়ার নেয় সেই জন্য আমি বলতে পারি এইখানে গেলে তোর কিন্তু চাকরির ব্যাপারটা হয়ে যাবে। এখন যদি তুই রাজি হোস তাহলে আমি তোকে। আচ্ছা চলো তাহলে দেখ। SBCDSC একটা সংস্থা যারা স্মাইল ফাউন্ডেশনের আন্ডারে পড়ায়, তারা কিন্তু অসাধারণ একটা 3 মাসের প্রোগ্রাম নিয়ে এসছে। সেটার ব্যাপারে শুধু ও না, আপনারাও কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আসুন দেখে নি SBCDSC প্রোগ্রামে কি কি আছে, যেটা দিয়ে চাকরির বাজারে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। আসুন, এই গোড়াগাছার গড়িয়ার এই হচ্ছে SBCDSC আচ্ছা যে রাস্তাটা, সেটা হচ্ছে আর ওদের সেন্টারটা একদম কাছে। চল যাওয়া যাক। এখানে যে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো নিয়ে আমরা একটু জানবো, এবং আমাদের যারা দর্শক রয়েছে যারা চাকরি বাজারে নিজেদেরকে নিয়ে যেতে চায় ট্যুরের স্টোরির মাধ্যমে, তারাও কিন্তু জানতে পারবে। ম্যাম আসবো? হ্যাঁ এসো। এখানে প্রসিডিওর কি আছে যদি একটু বলেন। তোমার এখন এজ কত? 21। 21। কিছু পড়াশোনা করছো? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছি, নেক্সট গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, ইংলিশে অনার্স আছে আমার। আচ্ছা, আমাদের প্রোগ্রামটার নাম হলো স্মাইল টুইন ই-লার্নিং প্রোগ্রাম। উই আর দ্য ইমপ্লিমেন্টিং পার্টনার অফ স্মাইল ফাউন্ডেশন স্টেপ প্রোগ্রাম। স্টেপের ফুল ফর্মটা হলো স্মাইল টুইন ই-লার্নিং প্রোগ্রাম। এটাকে আমরা টুইন ই-লার্নিং কেন বলছি? বিকজ ইট ইজ ই ফর এডুকেশন অ্যান্ড ই ফর আর্নিং। দ্য ট্যাগলাইন অফ দ্য প্রোগ্রাম ইজ লার্ন টু আর্ন। তো তুমি যখন এখানে কোর্স করতে আসবে, তুমি পড়ে এখান থেকে লাইভলিহুড পাবে। So the main purpose of the program is to give you livelihood. We create sustainable livelihood through the STEP program for the underprivileged youths. A course-tar naam holo Future Ready for Employability Skill Training. Why we call it Future Ready? Because this is a job readiness program and we will make you ready so that you can go out and get a job. আমরা এখানে তোমাদের core employability skill-টা শেখাবো, because core employability মানে হলো the skills that you require to get a job. Once you join the job market, you will become self-reliant and you can support your family. ম্যাম খুব ভালো লাগলো। তো আমি এখানে অ্যাডমিশন নেব, বাবা মাকে নিয়ে আসছি, আর সমস্ত ডকুমেন্টস নিয়েও আসতে হবে, তো যদি ফর্মটা পাওয়া যায়। হ্যাঁ নিশ্চয়ই, এই ফর্মটা একটা অফলাইন ফর্ম। আচ্ছা, তুমি আজকে যেহেতু কোনো ডকুমেন্টস আসেনি, তোমাকে একটা অনলাইন আমরা আজকে রেজিস্ট্রেশন করিয়ে দিতে পারি, যেটা আমরা মোবিলাইজেশন ফর্ম বলি। তো সেটা নয় আজকে তুমি ভরে যাও। ফোন এনেছো তো তোমার? ঠিক আছে, আমি তোমাকে লিঙ্কটা শেয়ার করে দেবো। আজকে মোবিলাইজেশন ফর্মটা ভরে যাও, আর এইটা তুমি নিয়ে যাও। এখানে ফর্মটা ফিল করে সব ডকুমেন্টস নিয়ে তুমি কালকেই চলে এসো তাহলে, বিকজ এখন আমাদের অ্যাডমিশন প্রসেস অন, and from 2nd of December we will be starting the class. ফর্মের সঙ্গে কি কি অ্যাটাচ করতে হবে? ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, আধার কার্ডটা লাগবে, ক্লাস 10 এর মার্কশিটটা লাগবে, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, আর দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে একটা দেবে আর একটা তোমাদের আইডি কার্ড হবে, তার জন্য দরকার। SBCDSC এখন বর্তমানে চাকরির জগতে একটা এমন নাম, যে নামটার জন্য আপনি কিন্তু আসবেন, এবং আপনারা সবাই আসবেন যারা কাজের বাজারে নেমেছেন কিন্তু কাজটা আপনাদের কাছে এখনো কিন্তু অধরা। SBCDSC সেটা কিন্তু আপনাদের সামনে সুলুক সন্ধানটা খুঁজে দিচ্ছে। একটু আপনার SBCDSC সম্বন্ধে আমাদের দর্শক যারা এই SBCDSC-তে অ্যাডমিশন নিতে চায়, জানতে চায়, তাদেরকে একটু জানান। SBCDSC একটা এনজিও, ফুল ফর্ম সুন্দরবন বনমালীপুর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার। এটা মেনলি আমরা সুন্দরবনে কাজ করি, এবং আমরা 2015 থেকে কলকাতা শহরে এই গড়িয়াতে আমাদের সেন্টার একটা চলছে স্মাইল ফাউন্ডেশনের সাথে। আমরা এখানে স্কিল ট্রেনিং আমরা করছি, এবং এখানে 3 মাসে করে একটা করে ব্যাচ, যেখানে প্রতি বছর 120 জন স্টুডেন্ট পাস আউট হয়, এবং তার মধ্যে 100 জন স্টুডেন্ট আমরা প্লেসমেন্টও দিই বিভিন্ন সেক্টরে, রিটেল সেক্টর এবং ব্যাংকিং সেক্টর এবং হেলথ সেক্টরে।
স্যার আপনার কাছে একটু জানতে চাইছিলাম, যেহেতু এখন বর্তমানে চাকরির মার্কেট ভীষণ মন্দা এবং সেক্ষেত্রে যারা পাস আউট বা যারা মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে কিন্তু চাকরির সুযোগ সন্ধান তাদের হাতে সেরকমভাবে আসছে না, তারা বুঝতেও পারছে না যে কোন জায়গায় গেলে সঠিকভাবে আমাদের চাকরির একটা ব্যবস্থা হবে। হ্যাঁ, নতুন যারা ফ্রেশার তারা তো জানেই না যে কিভাবে জবটা পেতে হয়, বা তারা ফ্রেশার যদি ইন্টারভিউ যায় তারা সেখানে ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না। সেই জিনিসটা আমরা এখানে শিখিয়ে দিই কিভাবে তারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে, কি করলে তারা ইন্টারভিউ পাস আউট হবে এবং কি নলেজ তাদের থাকা দরকার, এবং সেই নলেজগুলো আমরা এখানে স্কিল ট্রেনিংও দিয়ে দিই। এবং আমরা প্লেসমেন্ট এজেন্সি যারা আছে তাদের সাথেও কাজ করি, তারাও আমাদেরকে সাপোর্ট করে। এখান থেকে স্টুডেন্ট পাস আউট হওয়ার সাথে সাথে তারা জবে নিয়ে নেয়। স্যার, এই প্রোগ্রামের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে বিনামূল্যে ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন? এইটা যেহেতু একটা এনজিও, আমরা সোশ্যাল ওয়ার্ক করি এবং আমাদের সাথে যুক্ত স্মাইল ফাউন্ডেশন দিল্লি, হ্যাঁ, তারা সাপোর্ট করে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডোনার এজেন্সি আছে, যেমন আমরা কাজ করেছি এরিকসনের সাথে সিএসআর প্রোগ্রামে, আমরা কাজ করেছি বাজাজ ফিনসার্ভের সাথে, আমরা কাজ করেছি ফিউচার রেডির সাথে। তো আমরা বিভিন্ন ফান্ডিং অর্গানাইজেশন যারা এখানে ফান্ড সাপোর্ট করে, জাস্ট এই স্টুডেন্টরা যাতে শিখে জব পায়। এখানে আমাদের 3 মাসের কোর্স হয়, 3 মাসে 3টে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম হয়, আর লাস্ট মাসে আর একটা প্রোগ্রাম হয়। এখানে হলো ইপি, এমপ্লয়মেন্ট এঙ্গেজমেন্ট প্রোগ্রাম। এখানে বিভিন্ন সেক্টর থেকে HR আসেন, আবার ম্যানেজিং ডিরেক্টররা আসেন, এসে ওনারা ইন্টারভিউ নেন, আর লাস্ট মান্থে ওনারা আসেন এখানে, ওদের সঙ্গে কথা বলে ওদের ইন্টারভিউ নিয়ে ওদের যাদের সিলেক্ট করার দরকার হয় ওরা আমাদের জানিয়ে দিয়ে যায়। আমার নাম তন্ময় মজুমদার। এখানে আমাদের স্টেপ প্রোগ্রাম প্রোগ্রাম করানো হয়েছে, এখানে শেখানো হয়েছে। এখান থেকে পাস আউট করে আমি এখন স্মার্ট বাজারে কাজ করছি। আমি রিমা মণ্ডল বলছি। আমি স্কাই ফাউন্ডেশনের থেকে পাস আউট করে বেরিয়েছি। এই ফাউন্ডেশন অনেকটাই ভালো, এখানে CCF নিয়ে পড়াশোনা করানো হয়। আমি এখানে 3 মাস আগে এখানে একটা কোর্স করেছিলাম, স্টেপ JDA স্মাইল ফাউন্ডেশন থেকে এটা কোর্সটা করাচ্ছে। এখান থেকে স্মার্ট বাজারে একটা কাজও পেয়েছি। এখান থেকে SBCDRC-তে আসতে হবে, সেই আসার যে লোকেশনটা সেটা আপনাদের এখন জানিয়ে দিই। এই মুহূর্তে আমি আছি খিরিস্তলা বাজারে। খিরিস্তলা বাজার একদম AS3 বাস স্ট্যান্ডের কাছে এবং সামনে হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন। সুতরাং এইখানে আসতে গেলে কিন্তু সহজ পথ, আর এবং 45B বাস স্ট্যান্ডও কিন্তু খুব নিকটে। তো আপনারা আর দেরি না করে খিরিস্তলা বাজার মনে রাখবেন, ক্ষুদিরাম মেট্রো স্টেশনের একদম নিকটে।